আমার থেকে লম্বায় পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে, জল পেয়ে তাড়াতাড়ি বড় হয়েছে গাছগুলো। আর শাকগুলো বেশ সুন্দর টাটকা। দেখুন কি সুন্দর টাটকা টাটকা পাটের শাক। যা গরম পড়েছে, শাক তুলতে এসে নাজেহাল অবস্থা। তো বেশি কথা বলবো না, শাক তুলে নিয়েছি, চলুন রান্নার কাছে চলে যাই। জমি থেকে টাটকা এক ঝুড়ি পাটের শাক তুলে নিয়ে এসেছি। পাটের শাকগুলো ভালো করে জলে ধুয়ে নেব। শাকগুলো ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। এর থেকে জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার শাকগুলো কেটে নেব। দেখুন পাটের শাকটা একদম ঝিরিঝিরি করে কাটিয়ে একটু বড়ই রেখেছি। এবার তুলে নেব গামলায়। সবগুলো শাক ভালো করে কুচিয়ে নিয়েছি। শাক ভাজার জন্য পেঁয়াজ আর রসুনটা কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এবার রসুন কুচি করে নেব। রসুনও ভালো করে কুচি করা হয়ে গেছে। এবার শাক ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুটা ডালের বড়ি নিয়েছি, ভেজে নেব। ডালের বড়িগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে। এবার দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পাটের শাক। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে এবার নেড়ে চেড়ে শাকটা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা ডালের বড়া গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা হাত দিয়ে হালকা একটু ভেঙে নেব। এবার ডালের বড়িগুলো একইভাবে ভেঙে নেব। দেখুন কি সুন্দর মুড়মুড় করে গুঁড়ো হয়ে যাচ্ছে। ডালের বড়ি শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার শাকের মধ্যে ছড়িয়ে দেব। সবকিছু আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন শাকটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। বেশ ভালো করে শাকটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব।
দেখুন শাকটা কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। দারুণ, সত্যি গরম গরম ভাতের সাথে শাক ভাজাটা এতটা দারুণ লাগছে খেতে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খান, দেখুন দারুণ লাগবে। আর জমির টাটকা শাক বলে নয়, সত্যি অসাধারণ লাগছে খেতে। বন্ধুরা, আপনারাও শাক ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের রেসিপিটা এক কথায় অসাধারণ।